প্রতিনিয়ত ওই পরিবারের অভিভাবক তার মা বাবা আমার কাছে আসতেছে যে স্যার আমার ছেলেটাকে একটু ধরে আটকায় রাখেন। মানে তখন আমারও কষ্ট লাগে। দেখেন, একজন মা বাবা কখন এসে বলে যে তার ছেলেকে ধরে জেলে আটকায় রাখতে হবে, কিন্তু আসলে তো মুখ দিয়ে বললেই তো হয় না, আমারও তো আইনের মাধ্যমে কাজ করতে হবে, তাই না? এখন ওনার ছেলে মাদক সেবন করে, আমি ওনার কাছে মাদক পাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, কিন্তু তত সম্বন্ধ না পাবো তত সম্বন্ধ কিন্তু আমার আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সমস্যা। কিন্তু আপনার এলাকায় মাদক ব্যবসা করে, আপনি আইনে কিন্তু আছে, আপনি যে কোনো ধর্তব্য অপরাধ আপনি পাবলিক হিসেবে আপনি ধরে পুলিশকে খবর দিতে পারবেন, এটা আইনে আছে। এটা কিন্তু আইনেই কিন্তু পারমিট করে গেছে যে আপনার সামনে একজন যে মার্ডার করে তা আপনি হলে ধরতে পারবেন, এটা আইনেই কভার করা আছে। তো এখানে যে মাদক ব্যবসা করে তাকে আপনি অবশ্যই ধরতে পারবেন, কিন্তু এটা আইনেই বলা আছে আপনি তাকে ধরতে পারবেন। কিন্তু আপনারা যদি ভয় পান যে না অমুক মাদক সেবন করে, অমুক মাদক ব্যবসা করে, তাকে যদি আমি কিছু বলি তাহলে হয়তো সে আমাকে রাতের অন্ধকারে হয়তো ক্ষতি করতে পারে, কিন্তু ভাই এই ভয় পালে কিন্তু আমাদের চলবে না। এই ভয় আমরা যদি পাই তাহলে আমাদের কিন্তু পরবর্তী প্রজন্ম, আমাদের এই যে ছোট ছোট ছেলে মেয়ে, আমাদের যে ছোট ছোট ভাইরা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কিন্তু অনেক। হয়তো আমি পরিবারের আমি একজনের পিতা, কিন্তু আমি হয়তো জানিও না যে আমার সন্তানটা অন্যদিক চলে গেছে, আমি অনেক সম্বন্ধে জানি না। কিন্তু আমার একজন বাবা হিসেবে, একজন পরিবারের গার্জেন হিসেবে, মা হিসেবে আমার কিন্তু খবর নিতে হবে আমার সন্তান কোথায় গেল, কার সাথে মেশে। সকালবেলা সে স্কুলে গেছে, 10টায় যাওয়ার কথা স্কুলে, বা 9টায় যাওয়ার কথা সে 9টায় গেছে কিনা, স্কুলে যাওয়ার কথা বলে সে 9টায় হাজির হয়েছে কিনা, সেই স্কুলে যাওয়ার কথা বলে অন্য জায়গায় গেছে। হয়তো আপনি কিন্তু বাসা থেকে জানতেছেন যে আমার সন্তান সেই স্কুলে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু স্কুলে যায় নাই, সে অন্য জায়গায় গেছে, অন্য জায়গাতে যায় সে মিশছে যারা খারাপ আজে বাজে ছেলেদের সাথে। তাহলে আমাদের খবর নিতে হবে যে আমার ছেলে স্কুল 4টায় ছুটি হয়েছে, তার বাড়ি আসতে হয়তো আধা ঘন্টা লাগবে, 10 মিনিট লাগবে, সে 10 মিনিটে বা আধা ঘন্টা বাড়িতে পৌঁছাইছে কিনা। যদি বাড়িতে না পৌঁছায় তাহলে আসলে তার খবর নিতে হবে যে তুমি এই আধা ঘন্টার সময় তুমি কোথায় ছিলা, এই সময়টা তুমি আমাকে ব্যাখ্যা দিতে হবে। আপনি যদি এই ব্যাখ্যাটা না চান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না যে ও আসলে কোথায় গেল। আর এই বয়স, এটা অনেকটা বয়সের দোষ, যে বয়সের কারণে সে অনেক সময় বিপদে চলে যায়, ভিন্ন পথে চলে যায়, কিন্তু তাদেরকে আমাদের বোঝাতে হবে। এখন আসলে কি সমস্যা হয়ে গেছে কি, এই যে সবার হাতে মোবাইল থাকাতে আমরা যারা মা বাবা আছি আমরাও সন্তানদের সাথে ভালো কথা বলি না। যখন একটু সুযোগ পাই তখন এই মোবাইলটা নিয়ে নিজেই চাপাচাপি শুরু করে বিভিন্ন কিছু দেখি। কিন্তু এই সময়টা কিন্তু যদি মোবাইল না থাকতো তাহলে আমার সন্তানের সাথে কিন্তু আমি একটু গল্প করতাম। এই যে আগে আমরা একটা বাড়ি বা 10টা বাড়ির মধ্যে একটা বাড়িতে টিভি আছে এরকম না, কিন্তু মোবাইল যখন ছিল না তখন কি ওই বাড়িতে আমরা কিন্তু নাটক দেখতে গেছি, আমরা একসাথে কিন্তু আমরা কতজন 20 জন 30 জন লোক বসছি, এরকম দেখছে না ছোট গেলে। এখন কি এরকম কেউ দেখতে যায় না। কেন? আসলে মোবাইল হাতে হাতে এত বৃদ্ধি পাইছে যার কারণে আমরা একসাথে বসতে পারি না। একসাথে বসলে কিন্তু একটা মিল মহব্বত হয়, মানুষের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। আমার সন্তানের সাথেও যদি আমি একসাথে বসে ভাত খাই তাহলে তার সাথে কিন্তু আমার হৃদ্যতা বাড়ে, দুটো ভালো কথা মন্দ কথা তার সাথে বলতে হবে। কিন্তু যদি আমরা না বলি, আমরা যদি আমাদের সন্তানকে যদি ভালো না বাসি, ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু ভাই আপনি তারে বুঝাতে হবে যে বাবা তোকে কিন্তু আমি অনেক ভালোবাসি, তুই বিপদে যাস না। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন কিনা, 3-4 মাস আগে একজন বাবা তার সন্তানকে কিন্তু কোপাইছে কুড়াল দিয়ে ভোর রাত্রে, কোপাইয়া সে কিন্তু পালাই নাই, সে পুলিশ আসুক, সে কিন্তু পুলিশে পরে ধরে নিয়ে গেছে, কিন্তু সে তার সন্তানকে কোপায় নাই, সে তার যন্ত্রণা সইতে না পারে, এই সন্তানের এত যন্ত্রণা দিত, মাদক সেবী ছিল আর কি, সে বলতেছে বাবা তোরে আমি মারতে চাই নাই। তাহলে একজন বাবা কিভাবে বলে দেখেন বাবা তোকে আমি মারতে চাই নাই, মানে ভিতরে কত কষ্ট, সেই কষ্টের কারণে সে আজকে তার সন্তানকে সে কিন্তু কোপায় হত্যা করেছে। কিন্তু তা আমাদের কিন্তু আসলে সন্তানরা যদি বিপদে চলে যায় তাহলে সেই বাবার কিন্তু ঘুম হারাম হয়ে যায়। এই যে আমি চাকরি করতেছি, আমি এই থানার আছি, আপনারা আমাকে অনেকেই সম্মান করেন, কিন্তু ভাই আমার সন্তান যদি আমি মানুষ না করতে পারি তাহলে আপনিও তো হয়তো বলবেন যে ভাই আপনার ছেলেটাকেও তো আপনি ঠিক মতো মানুষ করতে পারেন নাই, তাহলে আপনি একজনকে কি শিক্ষা দেবেন? আমার ছেলে ক্লাস 10-এ পরীক্ষা দিয়েছে, আমি ও যখন প্রাইভেট পড়তে যায় যদি দেরি হয় আসতে, আমার কিন্তু ও তখন চিন্তা হয় যে কোথায় গেল। যে বাড়িতে বেড়াতে গেছে, গ্রামের বাড়ি, এখন ভাই গ্রামে শহরের চাইতে গ্রামের বাড়িও মানে মাদক ছড়াছড়ি।
তো গ্রামে গেছে, তার মাকে আমি বলে দিচ্ছি যে ও বাড়িতে যাই কিন্তু কাদের সাথে মিশে এটা কিন্তু দেখতে হবে। খারাপ ছেলেদের সাথে, তারা এই ধরনের ছেলে তারা মাদক সাথে দৌড়ে, তাদের সাথে না মিশে। তাহলে এইটুকু খেয়াল যদি আমি না রাখি, তাহলে কিন্তু আমার সন্তানও কিন্তু বিপদে চলে যাবে। আপনি যতই যা বলেন ভাই, কারোর সন্তান যদি একবার মাদক সেবী হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, তাকে কিন্তু ফিরিয়ে আনা অনেক কঠিন, অনেক কঠিন। এটা পারবেন না শত চেষ্টা করলেও। অর্থাৎ আমি সকলকে বলবো ভাই, সমাজটাকে ভালো করার জন্য সকলকে উদ্যোগ নিতে হবে। আপনি ভয় পেলে চলবে না। এই এলাকায় কে মাদক ব্যবসা করে, কে মাদক সেবন করে, আমার চাইতে কিন্তু আপনারা কিন্তু বেশি জানেন। অনেক হয়তো বলতে পারে যে থানা পুলিশ জানে না, এমন কিছু নাই। এটা আসলে ভুল কথা। এটা একটা কথার কথা যে থানা পুলিশ জানে যারা ব্যবসা করে, কিন্তু সব আসলে জানি না। আপনাদের থেকেই কিন্তু আমি তথ্য পাই। তো আপনারা যদি আমাকে তথ্য না দেন, তাহলে আমি তথ্যগুলো পাবো কোথায়, কিভাবে জানবো আমি? আপনার এলাকায় একজন মাদক ব্যবসা করে, আপনি যদি কোনোদিন ওসি সাহেবকে ফোন দিয়ে না বলেন, তাহলে ওসি সাহেব কি আলাদা কোনো গণক নাকি যে আসলে এখানে বসে বসে সব চোখ বন্ধ করে বলে দিতে পারবে? খবরটা কে দেবে? খবরটা কিন্তু আপনিই দেবেন। তো আপনি তো কোনোদিন বলছেন কিনা আমার কাছে, এটা কিন্তু হিসাব করতে হবে যে আজকে যে আমাদের এলাকায় এরকম মাদক সেবী মাদক ব্যবসা আছে, ওসি সাহেবকে কোনোদিন ফোন করে বলছি কিনা, বা কোনো জায়গায় ফোন করে বলছি কিনা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধুমাত্র বক্তব্য দিয়ে গেলাম কোনো লাভ নাই ভাই, কাজ করতে হবে। এই যে রিপন ভাই আছে, আপনাদের এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমি আমার পক্ষ থেকে, আপনি মাদক বিরোধী কমিটি করেন, আমি এলাকায় এসে ওই কমিটি মানে ঘোষণা করে দিয়ে দেবো যে এনরা মাদক বিরোধী কমিটির সদস্য। এই এলাকায় যারা মাদক ব্যবসা করে, যারা মাদক সেবন করে, তাদেরকে সে তারা ধরতে পারবে। কিন্তু ধরবেন ঠিকই, কিন্তু ধরে মারপিট করবেন না, আইন নিজের হাতে তুলে না যাবেন। আপনি ধরে দেবেন, ধরে আমাকে খবর দেন, আমি পুলিশ পাঠাইয়া মোবাইল কোড করার ব্যবস্থা করবো। মাদক সহ পাইলে যে 1 পিস হোক আর 2 পিস হোক, সেটা অল্প একটু গাঁজা হোক আর বেশি হোক, ধরে দেবেন। এখন কিন্তু পাবলিক কিন্তু ধরে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আপনারা হয়তো ওই যে মিডিয়াতে গেলে, বিভিন্ন ফেসবুকে ইউটিউবে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন, এখন কিন্তু পাবলিক ধরে যাচ্ছে। এটা কি ভাই, জীবনের তাগিদে কিন্তু তারা এই কাজটা করতেছে। মানে এত বেশি বৃদ্ধি পাইছে, যেটা আমরা যদি সকলেই যদি উদ্যোগ না নেই, তাহলে তো করা সম্ভব না। আপনি হয়তো আমাকে বিলম্ব দিতে পারেন ভাই, কিন্তু আমি এখানে 1 বছর 6 মাস থাকবো, তারপরে কিন্তু আমি চলে যাবো। কিন্তু এর পরিণতি, এই যে ফলাফল, এটা কিন্তু আপনারই ভোগ করতে হবে। আমাকে হয়তো আপনি 2টা গালি দেবেন যে অফিস সাহেব খারাপ চলে, কিন্তু তাতে কিছু হবে না। কিন্তু আপনার সন্তান যে বিপদে চলে যাচ্ছে, এটা আপনারই বন্ধ করতে হবে। আপনি যদি নিজে বন্ধ না করতে পারেন, তাহলে সম্ভব না কোনোভাবেই। আমার ব্যর্থতার কথা আপনি বলবেন, ব্যর্থতা স্বীকার করে যাব আমি, কিন্তু তাতে কিন্তু কোনো ফলাফল হবে না। অতএব আপনারা এখানে যারা আসেন, এখানে আসছেন, এইভাবে আমাদের সবাইকে ভাই আগে আসতে হবে। আমরা যদি সবাই আগে আসতে পারি, তাহলে এই এলাকাটা কিন্তু আমরা ভালো রাখতে পারবো। আপনার যে এলাকা, আপনি এই এলাকার লোক, আপনি এই এলাকার আপনি ভালো করার চেষ্টা করেন, অন্য এলাকা আপনার দরকার নাই। আপনার এলাকাটা আপনি ভালো করেন, যেন আমার এলাকার কোনো মাদক সেবী লোক থাকবে না, কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। এই যে এখানে একটা ব্রিজ আছে, ব্রিজে এখানে বাইরের ছেলেমেয়েরা রাত্রেবেলা থাকবে না, এখানে আসবে না। এখানে যদি আড্ডা দেয়, এখানে তাদেরকে প্রথম নিষেধ করবেন যে ভাই, এখানে অতিশয় বলে গেছে, আপনি রাত্রেবেলা এখানে আসতে পারবেন না, এখানে বসতে পারবেন না, আড্ডা দিতে পারবেন না। যদি আপনি না শোনেন, তাকে আপনাকে ধরে আমাদের কিন্তু খবর দিতে বলছে। যদি অন্য এলাকার লোকজন সেখানে আড্ডা দেয়, এটা ডাইরেক্ট বলবেন। এটা যদি না করেন, তাহলে বন্ধ হবে না, ভয় পাওয়া যাবে না। আমি আপনাকে সাহস দিলাম ভাই, এই কাজে আমরা সবাই মিলেমিশে কাজ করব। পুলিশ এবং আপনারা যারা আছেন, সবাই মিলেমিশে আপনার কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি সকলকে অনুরোধ করব, আমরা এই মাদক যাতে নিরসন করতে পারি। আমাদের বর্তমান সরকার কিন্তু এই মাদক নিরসনের জন্য কিন্তু 0 টলারেন্স নীতি কিন্তু ঘোষণা করেছে। আমরা কিন্তু সেই 0 টলারেন্স নীতি কিন্তু আমরা বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। কারণ সরকারও কিন্তু বুঝতে পারছে, কিন্তু মাদক যদি বন্ধ করা না যায়, তাহলে কিন্তু দেশ ধ্বংস হয়ে যাবে। আজকে যে মাদক সেবন করতেছে, হয়তো তার মা বাবার কাছে আজকে 10 টাকা 20 টাকা করে আনতেছে, কিন্তু মা বাবা কত সময় দিবে? এক সময় যখন দিবে না, তখন আপনার বাড়ি চুরি করতে যাবে। সে কোথায় চুরি করবে ভাই? বাইরে একটা বালতি রাখছেন, ওই বালতিটা সে চুরি করবে ভাই। বাইরে একটা বদনা আছে, বদনাটা সে চুরি করবে। ওটা 5 টাকা বেশি করে, 1 টাকা বেশি, ওর কাছে তো যা হয় তাতেই কিন্তু সে কিন্তু চুরি করবে। কিন্তু এভাবে কিন্তু চোরও কিন্তু এলাকায় কিন্তু বৃদ্ধি পাবে। যে মাদক সেবন করে, সে 2 দিন পরে দেখবেন চুরি করবে, এবং যে মাদক আজকে সেবন করতেছে, সে 2 দিন পরে দেখবেন সে ব্যবসা করতেছে। কেমন ব্যবসা করে একটু বলে দিলেন নাকি? অসুবিধা নাই তো? ধরেন আজকে আমি ব্যবসা করতেছি, আপনি খাচ্ছেন,